নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ঘুরে এসে এই কথাটা বললাম। তো শেষের দিকে আমি দেখাচ্ছি যে আমি কি কি জিনিস কিনে এনেছি। আর বিশাল গরম জানেন বন্ধুরা, বিশাল গরম। আমি জানেন ফেসটা দেখাতে পারি না, একা একা ভিডিও করি তো সেই জন্য। তো যতটা পারি, আর তোমরা একটু সত্যি আমাকে একটু ভালোবাসা দেবেন। আর চলো ব্লগটা শুরু করি, দেখতে থাকুন। চলো বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ফ্ল্যাটের নিচেটা, আর বাচ্চারা খেলাধুলা করছে, ওই দিকটা ক্রিকেট খেলছে। বড়রাও খেলে, এখন বড়রা বেরোয় না, একটু পরে বেরোবে। এত গরম তো কী হয়েছে, বাচ্চাদের গায়ে আর গরম লাগে না, আমাদেরই যত যেন মনে হয় গরম, গা জ্বালা জ্বালা করছে। তবুও কিন্তু বাইরে বেরোতে হবে, সব কিছু তো আর বেটা ছেলেরা সব কিছু আনতে পারে না, টুকিটাকি জিনিসের জন্য আমাদেরকেও বেরোতে হয়। এই যেমন আমি একটু বেরিয়েছি, একটু অনেক কিছু নেবো, একটু নিজের সাজ নেবো, সাজের একটু দেখি বাইরে যায় এখন কেনাকাটি। আর বিশেষ করে আমার কথা না, আচার এনেছে, সেই আচারের বোতলটা কেনার জন্য বিশেষ করে যাচ্ছি। সেই বাহানায় একটু ছাতু পিষতে দিয়ে আসি, ছোলা কিনে দিয়ে। তারপরে একটু নিজের লিপস্টিক শেষ হয়ে গেছে, তো তখন করে আমি সাজতাম না, এখন করে একটু সাজি, ওই লাইফ ফাইভ করি। তো লিপস্টিক শেষ হয়ে গেছে, গুঁড়ো মানে শুকনো যতদিন ছিল টেনে কষে করেছি, তা এখন ভাবছি গিয়ে কিনে নিয়ে আসি। আর আবহাওয়াটা দেখুন, দেখতে সুন্দর লাগছে, বিশাল গরম, মানে গুমোট করে রেখেছে পরিবেশটাকে, প্রাকৃতিক পরিবেশটা। আর কি বলি, এরকম গুমোট না করলে তো বৃষ্টি আসবে না, না? ওর তো একটা কারণ থাকে, কি কারণে হয়। খালি লোক বলে গরম গরম, এই যত চেপে চেপে গরম দেবে তবে বৃষ্টির আসার সম্ভাবনা বেশি থাকে। আর কত রকমের দেখো না, সব পাঁপড় আছে কত রকমের, যার যেটা হবে। আমি তো শুধু 1 কিলো ছোলা নিলাম, এই যে ছোলা নিলাম। আর এই যে দেখুন পাঁপড়, এটা হচ্ছে চালের পাঁপড়, জানেন আমারও ভালো লাগে, তবে বেশি ভালো লাগে না, অল্প স্বল্প। তো এখানে 100-150 টাকা মনে হয় কিলো হবে, আমি জিজ্ঞাসা করিনি। ছোলাটাকে দোকানে দিয়ে এসেছি জানেন, দিয়ে আর রোডটা ক্রস করছি, ওই দিকেই তো স্টেশনারি দোকানগুলো আছে, তো ওখান থেকেই সব জিনিসগুলো কিনবো। তো কাঁচের বোতলগুলো প্লাস্টিকের দোকানেও পাওয়া যায়, দেখি ওখান থেকেই কিনে নেবো। চলো রোডটা তো ক্রস করলাম, একটু সাবধানে। আর এই যে দেখুন তালের কো বিক্রি হচ্ছে, এটা তো অনেকবার দেখিয়েছি, তো আবার দেখালাম। আর সবটা দেখালাম না, কেননা এত গরম লাগছে, তো একটু হাঁপিয়ে যাচ্ছি, ভীষণ ভীষণ গরম। এই যে এসে দেখি না বাজারের ভেতরে আম বিক্রি হচ্ছে, লোভ সামলাতে পারলাম না, 1 কিলো আবার আমও কিনলাম। আর এই প্লাস্টিক দোকানটা দেখালাম না, এখান থেকে 2-3টে কাঁচের বোতল নিয়ে নিয়েছি, তো পরে ঘরে গিয়ে সব দেখাবো কী কী জিনিস। আর এই যে লিপস্টিক কিনলাম 2খানা, কত কিছু গয়নাও আছে দেখছি, কিছুই নিইনি, খালি 2টো লিপস্টিক কিনে নিই, আরও পরে কিনবো। টিপের পাতা কিনবো, সেটাও ভুলে গেছি। তারপরে আসার সময় এই যে ডাবের দোকানে বসলাম, বসে আর আমি একটু ডাব নিলাম, নিয়ে আর পার্সাল করে নিয়ে চলে এলাম। এই যে দেখুন ডাবের জল আর শাঁস, এগুলো না ফ্রিজে একটু রেখে দেবো, ঠান্ডা হবে তবে খেতে ভালো লাগে, তবে ঠান্ডা করে রেখে দেবো। 80 টাকা নিল জানেন একটা ডাব। তারপরে এই যে চলো জিনিস কী কী নিয়েছি দেখাচ্ছি। এই যে আম নিয়েছি, তোমার 1 কিলো আম নিল 100 টাকা, 1 কিলো আম। তারপরে এই যে এই ব্যাগটা, 2খানা এরকম ব্যাগ কিনেছি। এই ছোটো ছোটো ব্যাগগুলো না নেই, হারিয়ে গেছে, ছিল সব হারিয়ে গেছে। আর এই যে 3টে কাঁচের বোতল নিয়েছি, একটা বোতল হচ্ছে তোমার 80 টাকা করে নিয়েছে। এই যে আম নেওয়া হয়েছে, 3 রকম আচার এনেছে সেই জন্য। আর ওর মধ্যে তো লিপস্টিক আছে, আর ওই ব্যাগটার মধ্যে আরেকটা ব্যাগ আছে। তারপরে এই যে সব রেখে দিয়ে, এই যে এটা হচ্ছে 150 টাকা নিয়েছে জানেন, আর ওইটা 100 টাকা নিয়েছে, এটা 100 টাকা নিয়েছে। চলো এবারে একটু ওয়াশিং মেশিন থেকে সব কাপড় চোপড় আছে বার করতে হবে, আচারগুলো এগুলো তুলবো। এখন স্নান করব না, এগুলো আগে করে নিই, তারপরে স্নান করে একটু শান্তিতে বসবো। চলো জুতোটাকে খুলি, বিশাল গরম দিচ্ছে, বিশাল। এই জায়গাটা হচ্ছে তোমার জুতো রাখার জায়গা করে দিয়েছে, আমি খানিকটা আবার জায়গা রেখে দিয়েছি জিনিসপাতি কিছু টুকিটাকি রাখার জন্য। সব হেতা হেতা টেবিলে কেন জমা হবে, তো এর মধ্যেই রেখে দিয়েছি। বেশ ভালোই হয়েছে, মানে রাখার জায়গাটা, তাই না বন্ধুরা? একটু বলবেন কেমন হয়েছে। তো চলো রান্নাঘরে যাই, বাসন কোসনও পড়ে আছে, এগুলো সব আগে নেপটাবো, কাজ সেরে নেবো। আর চলো আচারটা দেখাই তোমাদের, দেখবে আচার 3 রকম রোদে দিয়ে গিয়েছিলাম, এখন তোমার 12:30 পৌনে 1 বাজে। তো এই যে আমের আচার আছে 2 রকম, আর একটা হচ্ছে তোমার লঙ্কার আচার আছে, এগুলো সব রোদে দিয়ে, সব অনেক কিছু আরও রোদে দিয়েছি।
তো এগুলো শিশির মধ্যে আজকে স্নান করার আগে বললাম না ভরে রাখি, নইলে গরম দেবে বিশাল। করে তারপর স্নান টান করে শান্তিতে একটু বসবো, বেশ ভালো লাগবে। আর ব্যালকনিটা বেশ কিছুক্ষণ আবার দাঁড়িয়েও রইলাম জানেন। আর এই যে চালও কিছুটা পোকা লেগে গেছে, তো আর এই ডাল এগুলো সব পোকা লেগে গেছে, এগুলোকেও রোদে দিয়ে গিয়েছিলাম। আর বড্ড পায়রার উৎপাত জানেন, পায়রাগুলো বড্ড ছড়িয়ে দেয়। আর ওই যে তুলসী পাতা, ওটা দেখালাম, তুলসী পাতাটা আমি শুকনো করে রোদে দিয়ে রেখেছি, আমি ডিবে ফেলে রেখে দিই, চায়ে যখন হয় একটু চায়ে ফেলে ফেলে দিই, ভালো লাগে খেতে। আর এই যে ছোটো ছোটো পুঁই শাকের চারা বেরিয়েছে জানেন। আর এটা হচ্ছে নাকি লাল চন্দন, ওই যে পুষ্পা সিনেমা দেখেছিলেন, বড় বড় সেই গাছ এনেছে আমার কর্তা, এনে রেখে দিয়েছে। আর এই যে ডিমার্ট থেকে আমার ছেলে কালকের বাজার করেছে অল্প স্বল্প 1,500 মতো। আর ঘরটা দেখাচ্ছি, পুরো ঘর খালি, পুরো ঘর খালি, সেইটা দেখাচ্ছি। মানে কি বলবো, পুরো সারাদিন ঘরের মধ্যে একা থাকি তো ঘরটা যেন পুরো গিলতে আসে, মানে এত নিস্তব্ধ শান্ত লাগে কি বলবো। এই যে আচারগুলোকে ভরে নিলাম, তোমার 3টে আচার, 3টে বোতলে ভরে নিলাম। গরমে না কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর আমি দুপুরে খাওয়াটা দেখাবো না, আমার খাবার দেখলে হাসি পাবে, যে রাত্রে কি খেয়েছি সেইটাই দেখাবো। আর এইটা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে বাদাম, এখানকার লোকেরা মরা দানা বলে। এই বাদামটা আমার খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ঘরের আচার জানেন, এইটা আমি বানিয়েছিলাম আর বছরে, শেষ হয়ে গেছে, খাঁইটা আছে। চলো এবার কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বার করেছি, এবার একটা একটা করে সব রোদে দিয়ে দেবো। আর চলো এই কাঁচরাটাকেও বাইরে বার করে দিয়ে আসি, 2:30টার সময় আসবে, এসে নিয়ে চলে যাবে। এই যে দেখুন পাশের লোকেরা সব কাঁচরা বার করে রেখেছে, আমিও বার করে দিই, এখান থেকে নিয়ে যাই। এর জন্য আলাদা ফিস নিয়ে যায় জানেন, আলাদা পয়সা নিয়ে যায়। তো ঘরে এলাম, আর ঘরটা অন্ধকার লাগছে কেন জানেন, তোমার দরজা জানলা বন্ধ করে রেখেছে, এত গরম জানেন, বিশাল গরম, বিশাল গরম, মানে বিশাল গরম। তারপর স্নান টান করে কাপড় চোপড় রোদে দিয়ে পুজো হয়ে গেল, এই যে পুজোও করে নিলাম। এবার রাত্রে কি খাবো সেইটাই দেখাবো, একটু রেস্ট করে, এই যে রেস্ট করে লাইভ করে আবার রাত্রে কি খেয়েছি, এই যে রুটি আর ডিমের ভুজিয়া আর একটু তরকারি ছিল কাঁঠালে, ওই দিয়েই খেলাম রাত্রের খাবার। তো আজকের আমার ব্লগটা কেমন হলো, একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।